কখন ধুতি পরবে, কখন নেংটি পরবে বলেন। এরপরও যে মেয়ে দিয়েছি, এটা মাথা খারাপ করে দেবে। মেয়ে আমাদের এমনিতে একটু হাত পাবে, মাথা খারাপ না মেয়ে। এই দেশের মানুষকে সে জ্বালিয়েছে, এখন গেছে তার গাড়ি, যদিও তার সাথে বিয়ে দেওয়া জায়েজ নেই, কি কারণ সে হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যাবে না। এখন শেষ পর্যন্ত দাদা যদি মুসলমানি দেয়, আর যে বয়স, পাকা মোতা সাওয়ালের মুসলমানি দেবে কে? যে হাজাম নিয়ে যাবে ও তো চোখ বন্ধ করে কাটা লাগবে। এখন চোখ বন্ধ করে কাটতে গেলে আগা কাটতে যে গোড়া কিনে ফেলবে। দাদার জীবনের মতো মুসলমানি দেওয়া শেষ। আমি এত নিচে নামতাম না, শুধু ওদের এই মিথ্যাচারের কারণে কথাগুলো বলতে হয়। কি মিথ্যাচার ছড়াচ্ছে দেখেছেন না, যে সারা জীবন নাকি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, ডাহা মিথ্যা কথা। আল্লাহ এবার একটা সুযোগ করে দিয়েছে, এই সুযোগও যদি কোনো মানুষ কাজে না লাগায়, তে দেশটায় অন্তত 50 বছরের ভেতরে কিচ্ছু হবে না। এখন একটা সুযোগ আসতেছে, জানুয়ারি 15 তারিখে ইনশাআল্লাহ একটা ফলাফল আসবে ইনশাআল্লাহ। আর 20 তারিখে ডোনাল্ড ট্রাম্পের যেহেতু শপথ বাক্য পাঠ করাবে ওই দেশে, ওখানে তো ঘোষণা একটা দিয়েছে যে খ্রিস্টান 2টা যুবতী মেয়েকে এই ভারত উগ্রপন্থী হিন্দুরা বিশ্ব রোডে ওরা উলঙ্গ করে হাঁটিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ও কিন্তু বুঝে ফেলেছে যে আমার মেয়েকে আমার বোনকে তোরা উলঙ্গ করে হাঁটাবি, দাঁড়া। জানুয়ারির 20 তারিখে আমার শপথ হয়ে যাক, 16 লাখ ভারতীয় আমেরিকায় আছে, সব ফেরত পাঠাবো। দাদার ধুতি খুলে যাবে, মসজিদ ভাঙা আরম্ভ করিস। যেহেতু আপনারা প্রতিবেশী, আর প্রতিবেশী তো পাল্টানো যায় না, সংশোধন করা যায়। চরিত্রটা পাল্টান। আল্লাহর ঘরে হাত দিতে গিয়ে আপনাদের পূর্বপুরুষেরা কাসফি মাকুল হয়ে গেছে, তাই কথা বলে না কেন? আব্রাহাম কি হয়েছে? কাসফি মাকুল হয়ে গেছে। আপনাদের অবস্থায় ওইটাই হবে। অন্তত 7 সিস্টার ভেঙে যদি 6টা দেশ হয়, পৃথিবীতে মানচিত্রে এখন 257টা রাষ্ট্র, আর 6টা হলে 263টা হবে। ছোট্ট একটা দেশ বাংলাদেশের ক্ষতি করতে গিয়ে নিজেদের দেশটাই হারিয়ে ফেলছেন। আর দাদা যদি এখন ওই 16 লাখ সব ফেরত পায়, কখন ধুতি পরবে, কখন নেংটি পরবে বলেন। এরপরও যে মেয়ে দিয়েছি, এটা মাথা খারাপ করে দেবে। মেয়ে আমাদের এমনিতে একটু হাত পাবে, মাথা খারাপ না মেয়ে। এই দেশের মানুষকে সে জ্বালিয়েছে, এখন গেছে তার গাড়ি, যদিও তার সাথে বিয়ে দেওয়া জায়েজ নেই, কি কারণ সে হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যাবে না। এখন শেষ পর্যন্ত দাদা যদি মুসলমানি দেয়, আর যে বয়স, পাকা মোতা সাওয়ালের মুসলমানি দেবে কে? যে হাজাম নিয়ে যাবে ও তো চোখ বন্ধ করে কাটা লাগবে। এখন চোখ বন্ধ করে কাটতে গেলে আগা কাটতে যে গোড়া কিনে ফেলবে। দাদার জীবনের মতো মুসলমানি দেওয়া শেষ। আমি এত নিচে নামতাম না, শুধু ওদের এই মিথ্যাচারের কারণে কথাগুলো বলতে হয়। কি মিথ্যাচার ছড়াচ্ছে দেখেছেন না, যে সারা জীবন নাকি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, ডাহা মিথ্যা কথা। ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো সব খ্রিস্টানরা চালায়। তারা রিপোর্ট দিচ্ছে তাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে আমেরিকায়, কি ভারত। সবচাইতে বেশি 257টা রাষ্ট্রের ভেতরে মিথ্যা কথা বেশি বলে ভারত। আর প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে তাদের মিল নেই। আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে হালকা চিকন, মিল নেই। পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক। মায়ানমারের সাথে মিল নেই, মায়ানমার চীনের দিকে টানে। ভুটানের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, মেয়ে ছিল, মেয়ে নেই, মিলও নেই। কি কার সাথে আপনার মিল আছে? এই জন্য তো সারা দুনিয়ার মডেলরা খেপে গেছে। কেমন মানুষ তুমি, যে কেউ তোমার দেখতে পারে না। একজন মহিলা খালি গল্প করে বেড়ায়, কি
যে এলাকায় সবাই আমারে ভালোবাসে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না। যে তোর এলাকার সবার ভালোবাসার দরকার আছে, খোকার বাপ তোরে যদি দেখতে পারে তাহলে তুই ভালো মানুষ। এক কথা বলেন না কেন? খোকার বাপই ওরা দেখতে পারে না, বলে ভালো মানুষ। এই জন্য মিথ্যাচার আপনারা বন্ধ করবেন। আর তাম দুনিয়া জেনে ফেলেছে যে এরা মিথ্যা কথা বলে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বলে কিছু নেই, এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে। বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদে আছে অন্য ধর্মের লোকেরা। সাফ করে কথা বলছে, কোন মুসলমানের মাথায় বাড়ি দিলে আপনার একটা গুনাহ হবে, আর কোন হিন্দুর মাথায় বাড়ি দিলে আপনার ডবল গুনাহ হবে। একদিকে জুলুমের গুনাহ আর একদিকে আমানতের খেয়ানত করার গুনাহ। কারণ তারা আমাদের কাছে আমানত। তারা কি? আমরা যেন আমানতের খেয়ানত না করি, খুব খেয়াল করে হিসাব নিকাশ করে চলা লাগবে। কারো উস্কানিতে পা দেবেন না। ও জালেমরা পালিয়ে কিন্তু বসে নেই, বিভিন্ন উস্কানি লাগাচ্ছে। কত রকমের উস্কানি লাগিয়েছিল, একটাও হালে পানি নেয়নি। এখন হিন্দুদের লাগাতে যাচ্ছে। সচেতন হিন্দু যারা, তারাও বুঝে ফেলেছে না একটা শয়তান মহিলা। সেদিন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গিয়েছিল গাইবান্ধা। ওনার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে বক্তব্য দিয়েছে। সে জানিয়েছে যে আমরা আগস্টের 5 থেকে আজকের এই দিন পর্যন্ত সবচাইতে নিরাপদে আছি বাংলাদেশে। আর আমরা বিশ্বাস করি কোরআনের আইন যদি দেশে কায়েম হয় তাহলে আমরা আরো নিরাপদে থাকবো। আলহামদুলিল্লাহ, আমরা আগস্টের 5 তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আন্তর্জাতিক। এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এ দেশে কোরআনের বিধান কায়েম হোক। 100 জনের কয়জন? মাত্র 15 জন। অথচ এই 4 মাসের ব্যবধানে জানুয়ারির 1 তারিখের রিপোর্ট দেখেন। আপনি আন্তর্জাতিক বিষয়গুলো খেয়াল করবেন। আমরা তো কোনো মেশিন নেই, ওদের কাছে মেশিন আছে। ওরা দেখতে পাচ্ছে এই মাত্র 4 মাসের ব্যবধানে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআনের বিধান কায়েম হোক। এজন্য আমরা আশা করছি এদেশে কোরআনের বিধান আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। কারণ মাসলুম দল ছিল মুসা নবীর দল। আল্লাহ বলেন, নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদআফু ফিল আরদ। আমি একটা ইচ্ছা করেছিলাম। ইচ্ছা করেছিল কে? বলেন বলেন। আল্লাহ ইচ্ছা করলে ওটা কেউ রদ করতে পারে? ফাআলুল লিমা ইউরিদ। আমি যা ইচ্ছা তাই করি। আমি ইচ্ছা করলাম যে আমি মনন করব। মনন মানে কি? অনুগ্রহ করা। আমি একটা দলের উপরে অনুগ্রহ করব, যে দলকে ফেরাউন কোণঠাসা করে রেখেছিল। আর আমরা জানি ওই দল মুসা নবীর দল। কথা বলে না? ও দলকে বিভিন্ন মানুষকে দলে দলে বিভক্ত করে রাখতো, যেন মানুষ এক জায়গায় হতে না পারে। বাংলাদেশে ওই লেডি ফেরাউন এটাই করেছিল। দেখেন এই দলে দেশে মানুষ যত, তার চাইতে দল বেশি। খালি ছোট ছোট দল বিদলে বিভক্ত করে রাখে। আমি তো জেলখানায় দেখেছি বহু মানুষকে ওরা টাকা পয়সা দিয়ে দিয়ে দল বানাতে উদ্বুদ্ধ করতো। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাকে অফার করেছিল টাকা দেওয়ার জন্য। ছেড়ে দেব, টাকা দেব, শুধু একটা নতুন দল খোলেন, জামাত করবেন না। ফেরাউন এটা চেয়েছিল। শিয়া আছে কোরআনে, শিয়া দলে দলে বিভক্ত করে দিয়েছিল। ওর টার্গেট ছিল এক জায়গায় হলে একটা শক্তি হয়ে যাবে, তখন আমার অবৈধ ক্ষমতা টিকবে না। এই জন্য মানুষকে সব ভাগ করে দাও। এদেশে এমনও দল আছে শুধু সভাপতি সেক্রেটারি, আর কেউ নেই। হ্যাঁ, নিজে সভাপতি, ছেলে সেক্রেটারি। আমি জেলখানায় পেয়েছি আল্লাহর দল। আল্লাহর দলের সভাপতি উনি একাই, আর ওনার ছেলে সেক্রেটারি, আর কেউ নেই। আজ 20 বছর জেল খাটতেছে। ফেরাউন ওই জামানায় মুসা নবীর একটা কোণঠাসা করে রেখেছিল, যাদেরকে ওই দলের উপরে আমার আল্লাহ বলেন আমি মনন করলাম, অনুগ্রহ করলাম। আমি জমিনে তাদের জাতির নেতা বানিয়ে দিলাম। ওয়ানাজআলাহুম আইম্মাতান ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। শুধু জমিনের নেতা তাদেরকে বানাইনি, ওই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদের বানিয়ে দিলাম।
অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতায় তাদের বসিয়ে দিলাম। এগুলো করাচ্ছে কে? বলেন বলেন। কারণ মানুষের এই যে অন্তর, এটা আমার আল্লাহর কুদরতি হাতে। কখন যে কার অন্তর ঘুরিয়ে দেয় কেউ জানে না। কত মানুষ এখন দেখতে দলে দলে পালে পালে সব ইসলামের দিকে আসতেছে। আল্লাহ বলেন কেন এগুলো করে জানো? নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফেরাউনকে, হামানকে এবং তার সৈন্যবাহিনীকে দেখাতে চাই মিনহুম মা কানু ইয়াহদারুন, তারা যাদেরকে ভয় পেত তাদেরকে আমি আল্লাহ ক্ষমতায় বসিয়ে দিয়েছি। যেহেতু 54 বছর সবচাইতে বেশি ভয় পেয়েছে এই মুসলিম দলটাকে সারা দেশের জালেমরা। কথা বলে না কেন? এদের সবার টার্গেট ছিল এরা যেন দেবে থাকে, কণ্ঠাসা হয়ে থাকে। এই জন্য জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার এদের উপরে চলেছে বেশি। আল্লাহ বলেন আমিও একটা ইচ্ছা করলাম যে এদেরকে আমি আল্লাহ জমিনের নায়ক বানাবো, ইম্মাতান, নেতা বানিয়ে দেব, এবং জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদের হাতে তুলে দেব, যেন ফেরাউন দেখে যে ওই লোক কি। আমার তো মনে হচ্ছে যেহেতু 15 থেকে 58 ভাগ অলরেডি হয়ে গেছে 3 মাসের ভেতরে, কিছুদিন যেতে দেন এই দেশের 100 জনের 100 জন মানুষ চাইবে কোরআনের আইন চায়। এটা বাস্তবতা। কোরআনে কারিম আমরা 100 ভাগ বিশ্বাস করি। আর এটা আল্লাহ দেখাবে নাকি সে আল্লাহ এখন আর নেই? হিন্দু পর্যন্ত গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে দেখেন, দেখে স্ট্যাটাস দেয়, বারবার ভিডিও বার্তা পাঠায় যে এই দেশে যদি সত্যি ইসলামী একামতে দিন যারা চায়, দিন কায়েম, এরা যদি যায়, উনি জামাত ইসলামের নাম যদিও বলেছেন, আপনি ওনার বক্তব্য শোনেন, যদি জামাত ইসলামী বাংলাদেশে এই দেশের রাষ্ট্রে ক্ষমতায় যায়, উনি অলরেডি হিন্দু মানুষও বিশ্বাস করেন এই দেশটা নিরাপদ থাকবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। 2 জন মন্ত্রী তিনি ওদের দিয়েছেন, একজন মতিয়ার রহমান নিজামী আর আলী আহসান মুজাহিদ। তাদের তুলনা দিয়ে বলেছে তারাও তো মন্ত্রী ছিল, কই তারা 5 বছরে একটা টাকা দুর্নীতি কেউ খুঁজে পায়নি। এর চাইতে আবার আল্লাহর ওলি আপনি কোথায় দেখতে যান? 5 বছরে তার 4 আনা পয়সা দুর্নীতি নেই, আরো টাকা বেঁচে গেছে, টাকা ফেরত দিয়েছে। আর বাংলাদেশে 15 বছর যারা চালাইলো বলেন তো, একজনের বাড়ি শুনলাম 620টা। এত বাড়ি আপনি কোথায়? এখন কে কে থাকে? সব তো তালা মারা, নিজে এখন এই জেলখানার ফ্লোরে ঘুমানো লাগে। এই জন্য এরকম ভুল যেন আর সামনে না করেন কেউ। আর যারা এই অন্যায় করছেন, বিশেষ করে চাঁদাবাজি, আপনারা থামেন। আপনাদের কারণে এই মজলুম দলটারও কিন্তু বদনাম হয়ে যাচ্ছে। আর মানুষের মন যদি একবার ঘুরে যায়, তখন দোয়া দরুদ পড়েও আর ঠিক করতে পারবেন না। আপনারা মজলুম, আমি নিজে সাক্ষী, এই জন্য আপনাদের বাঁচানোর জন্য বললাম। আমরা চাই যে আসুক, কোরআনের বিধান দিয়ে দেশটা চালাক। কথা বলো না কেন? আমরা কোরআনে কারিম থেকে যে আয়াতটা পড়েছি, হতাশাগ্রস্ত বান্দা বান্দি যারা, তারা যেন হতাশ হয়ে না পড়ি, সেই সুসংবাদ আল্লাহ আজকের তেলাওয়াতকৃত আয়াতে দিয়েছেন। সূরা হামিম সেজদা 30 নম্বর আয়াত। ভালো করে মিলিয়ে নিজের জীবনের সাথে সেট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, নিশ্চয় যারা, ক্বালু এটা মাঝের সিগা। আল্লাহ বলেন যারা এ কথা বলেছে, যারা এ কথা বলেছিল, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু বলে শেষ করে দেয়, যারা টিকে ছিল এর উপরে। আল্লাহ যেন কমও দিতে পারতেন, কম মানেও টিকে থাকা, দাঁড়ানো, কিন্তু ইস্তেকামাত দিয়েছেন আল্লাহ। আরবি গ্রামার যারা জানে, যত শব্দ অক্ষর বৃদ্ধি হবে, ওর শব্দের গুরুত্ব তত বাড়বে। ইস্তেকামাত শব্দের ভেতরে আমার আল্লাহ 3টা অক্ষর বৃদ্ধি করে দিয়েছেন, আলিফ, সিন, তা। কেন? কম দিলেও তো অর্থ হয়ে যায়। কেন এতগুলো অক্ষর আল্লাহ বৃদ্ধি করেছে? খেলা করার জন্য না, আল্লাহ গ্যারান্টি দিতে চান সত্যি যারা টিকে থাকতে পারবে রব বলার পর। এদেশে আমরা দেখেছি অনেকেই টিকে আছে এবং ছিল।